বাবারে, বিরিয়ানির গন্ধে শুনছি মাছি আসে, এখন দেখি মৌমাছি চলে আসছে। 200 টাকা 200 প্যাকেট করে বাইত লয়ে জায়গা। নারায়ণগঞ্জ নামটা শুনলেই যেন শীতল হাওয়া, শীতলক্ষার ঢেউ আর পুরনো বাণিজ্য ঐতিহ্যের গন্ধ একসাথে মিশে আসে। বাংলার এই নদীবন্দর শহরটাকে কেউ কেউ বলে দেশি শিল্প বিপ্লবের প্রাণকেন্দ্র, কিন্তু এর গল্প শুরু আরও অনেক আগের। মুঘল আমলে শীতলক্ষার তীরে বাণিজ্য কেন্দ্র গড়ে ওঠার মধ্য দিয়ে। এরপর ধীরে ধীরে এখানে জন্ম নেয় জুট মিল, রঙের কারখানা, কাপড়ের থোক বাজার, আর সেই সঙ্গে গড়ে ওঠে এক বৈচিত্র্যময় লোক সংস্কৃতি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জে। পুরান ঢাকায় তো অনেক বিরিয়ানির দোকান আছে, বাট সেই সাথে নারায়ণগঞ্জের এই বন্দর এরিয়াতে বেশ কয়েক বছর ধরে বিরিয়ানি খুবই জনপ্রিয়। ছোট ছোট একটা বিপ্লব অনেকগুলো বিরিয়ানি দোকান। একই সাথে নীরবে বন্দর এলাকায় হয়ে গিয়েছে এক বিরিয়ানি বিপ্লব। বন্দর এলাকাও তার আশেপাশে গত এক মাসে নাকি চালু হয়েছে 50টিরও বেশি দোকান। 50টা দোকান এই এক মাসের মধ্যে উদ্বোধন হয়েছে। এই বন্দর এরিয়ার আসলাম বিরিয়ানিতে আমি অনেক আগেই খেয়ে গিয়েছি, তবে এরপর দেখলাম পরপর অনেকগুলো বিরিয়ানির দোকান হলো এবং সবগুলো মোটামুটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আজকে প্রথমে যাবো আসলামে, তারপরে দেখবো আরো কতগুলো বিরিয়ানি হলো শুধুমাত্র এই বন্দরে। গিয়েছিলাম খুবই বিখ্যাত বুরুন্দি বাজারের আসলাম বিরিয়ানি খেতে, কিন্তু তার পাশেই কান্দিপাড়াতে খুঁজে পেলাম আসলাম বিরিয়ানির থেকেও 10 গুণ বেশি স্বাদের এক বিরিয়ানি। আসলাম বিরিয়ানি দিয়ে আমি আবার আসলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রতিবার যখন আসি তখনই এইখানকার ঠিকানা খুঁজে পাওয়া অনেক একটু ঝামেলা হয়। প্রথমবার আসলাম অনেক ঘুরে ফিরে, তারপরে সঠিক জায়গায় আসতে পেরেছি, এটা একটা ভালো কথা। আজকে বন্দর থেকে আমি একটা রিক্সা একদম ঠিক করে নিয়ে আসছি যে আমাকে একবার বিরিয়ানির দোকানের সামনে হবে। তো আমি জায়গাটাতে এসে প্রথমে একদম হিমশিম খেয়ে গেছি যে এটাই কি সেই জায়গা নাকি, বিকজ জায়গাটা চেঞ্জ হয়েছে। আগে বাসার পাশে ছিল ছোট্ট একটা দোকান, এখন বেশ বড়সড় একটা ফাঁকা জায়গায় নিয়ে আসছে। তো চলেন যাই, আগে খাওয়া দাওয়া করি, তারপরে দেখি এটা পরিবর্তন করার কারণে আবার স্বাদের পরিবর্তন হলো কিনা। সেটা যদি না হয় তাহলে তো ভালো, লোকজন আসবে, খাবে, মজা করবে। চলেন আগে ভেতরে যাই, রান্নাবান্না হয়ে গেছে, কিছু মানুষ খাচ্ছে, আমরাও খাওয়া দাওয়া করি। যে বিরিয়ানির দোকানের সামনে আসলাম, এটাকে প্রথম দেখায় কোনোভাবেই বিরিয়ানির দোকান মনে হয় না। মনে হয় গ্রামের কোনো বিয়ে বাড়ি, যেন দাওয়াতি লোকেরা খেতে বসেছে। প্যান্ডেল সাজানো বসার জায়গা আর বড় বড় ড্যাগে খাবার রান্না দেখে এমনই মনে হয়। প্রতিদিন শত শত লোক এখানে জড়ো হয় কম মশলায় রান্না করা এই বিরিয়ানি খেতে। তাদের আপ্যায়নে চলে বেশ এক কর্মব্যস্ত সময়। খাবারের জায়গার পাশেই মাটির চুলায় চলে এই রান্না। এক ডাক খাবার শেষ হতে সময় লাগে 20 থেকে 30 মিনিট। অতি জনপ্রিয়তার সাথে সাথে কিছু মানুষের মন খারাপের ব্যাপারও রয়েছে। আগের মতো এখন মাংসের পরিমাণ নেই, আচার আচরণে অহমিকা, এমন কথাও শোনা যায় হরহামেশা। তবে ভিড়টা এখনো আছে আগের মতোই। নর্মাল সময় আমাদের হচ্ছে টোকেনের ব্যবস্থা থাকে, এইখান থেকে টোকেন নিয়ে দেন খাবার খেতে হয়। কিছুক্ষণের মধ্যে আবার টোকেনের কাহিনী শুরু হবে। টাকা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো এইখানে হচ্ছে আপনার টোকেনের ব্যবস্থা। ওনাদের টোকেনের সিস্টেমটাও কিন্তু একটু আলাদা, মানে কাগজের টোকেন কি দেন? ওটা হচ্ছে ফুলের জন্য না, আর হাফের হচ্ছে ফুল, হ্যাঁ, ফুলের দাম হচ্ছে 300 টাকা, এটা 300 টাকা, 200 টাকা, এটা 200 টাকা। তো আচ্ছা, এই যে এটা হচ্ছে ফুলের টোকেন, আর হাফ নিলে আপনাকে এই টোকেন দিবে 200 টাকা করে, এটার দাম পড়বে আপনার 300 টাকা। রান্নার জায়গাটা একটু আপনাদের দেখাই, এই পাশেই। এই যে এগুলো কি প্রস্তুত কিনা জানি না, মনে হয় প্রস্তুত হয় না। এই যে এখানে হচ্ছে উনি রান্না করেন, এই একটার পর এটা হচ্ছে অলরেডি দমে দেয়া, আর এদিকে আরও কিছু একটা তো রান্না হচ্ছে। তো এইটা হচ্ছে এই মানে একদম দেশি স্টাইলে যে গ্রামের অনুষ্ঠানে যেভাবে রান্নাবান্না হয় ওই একই স্টাইলে রান্না করে, যার কারণে কিন্তু মানুষ আরও একটু বেশি পছন্দ করে। সিম্পল সাদা সিধে টাইপের বিরিয়ানি, বাহারি মশলা দিয়ে একদম ভরপুর করে রাখে না, প্রচুর পরিমাণে মাংস থাকে, আর পুরান ঢাকার কাছাকাছি স্টাইলে ওই রকমই একটু সাদা টাইপের বিরিয়ানি। কিন্তু এটাই মানুষের মন জয় করেছে, এবং পুরো এই গ্রামের নামটা শুধুমাত্র এই বিরিয়ানির দোকান মানে বুরুন্দি বিরিয়ানি গ্রামের নামে এই বিরিয়ানির নামও হয়ে গেছে। আসলাম ভাইয়ের কারণে এই গ্রামটা বেশ পরিচিত হয়ে গেছে। তা আমরা টোকেন জমা দিয়েছি, একটু পরে খাবারটা খাবো। এই হচ্ছে নতুন আমাদের, ওইটা কিন্তু শেষ অলরেডি, একটা ড্যাগ অলরেডি শেষ হয়ে গেছে। এখনও মাত্র কয়টা বাজে? 1টা বাজে, ড্যাগ অলরেডি একটা শেষ, আর নতুন একটা এই যে কাটা হচ্ছে। ড্যাগ কাটার সময় মাংসর যে পরিমাণটা কতটুকু এটা খুব ভালো করে বোঝা যায় আসলে। দেখেন আপনার এলাকায় আপনি জানতেন না, প্রতিদিন এখানে বিয়ে বাড়ির মতো ব্যাপার স্যাপার হয়। আমি তো জানতাম না। হ্যাঁ, উঠাই ফেলেন, নতুন ড্যাগ যাবে। তো নতুন ড্যাগ কিন্তু এই যে চলে গেছে, আমরা একটু ওয়েট করছি যে নতুন ড্যাগ যেহেতু আসতেছে এখান থেকে খাবারটা দিব। এই জন্য কয় কেজি আছে? 3 জন মিলে 4 জন মিলে উঠাইতে পারবেন না? 40 কেজি মাংস আছে আর 22 কেজি চাউল আছে। 22 কেজি চালে 40 কেজি মাংস।
আমার আঙ্গুরা ভাইয়া রাতি দেখলে মনে হয় যে মানে ঠিক আছে নর্মাল বিরিয়ানি, বাট এটা যখন খায় মানুষ তখন বুঝে যে আসলে কি স্বাদের জিনিসটা খাচ্ছে। বাট এমনিতেই এই যেরকম চোখের সামনে দেখলে মনে হয় যে খুবই নর্মাল, ওই সবাই যেরকম তেহারি টাইপ রান্না করে ওইরকমই, কিন্তু স্বাদটা একটু ডিফারেন্ট। আমার আজকে সফর সঙ্গী হচ্ছে আমার এই যে ভাগিনা, যার কাঁধে ব্যাগ, ওর নাম রিফাত। তো আমার ভাগিনা আর আমাদের যে ভাই নিয়ে আসছেন, আমরা এই যে এখানে বসে খাবো ইনশাল্লাহ। এই জায়গাটার এই একে তো হচ্ছে আসলেই বিরিয়ানির স্বাদ ভালো, আর দ্বিতীয়ত হচ্ছে ওনারা পরিবেশটা এমন ক্রিয়েট করছে যেখানে মানুষের আসলে মনে হয় দাওয়াত খেতে আসছে ওইরকম একটা ব্যাপার। প্যান্ডেল টানায় রাখছে, তার নিচে আপনি এটা হচ্ছেন না প্রথমে, তো ওনারা ওই একটা ভাইব ক্রিয়েট করছে যে আপনার গ্রামের যেমন দাওয়াত হলে প্যান্ডেল টানায় চেয়ার টেবিল বাসায় দেয়, বড় বড় ড্যাগে রান্না হয়, ঠিক ওই রকম একটা ভাইব ওনারা ক্রিয়েট করতে সমর্থ হয়েছেন। এবং দেখেন এই একটা মাত্র বিরিয়ানি আসলাম ভাই রান্না করার পর এটা এত জনপ্রিয় করছে যে এখন এরকম এই শুধু এই গ্রামের আশেপাশে আরও 2-3টা এই একই টাইপের বিরিয়ানির দোকান হয়েছে, এবং ইতিমধ্যে তারাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষের কন্টেন্টে আসছেন এবং বেশ ভাইরাল হচ্ছেন। আমি এই জায়গাটা আগেও খেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে, যেখানে আজকেও আমি এই জায়গা থেকেই শুরু করছি। তো এই হচ্ছে পরিমাণ, এদের পরিমাণ দেখলে মানে হাফ, এটা কিন্তু 200 টাকার বিরিয়ানি। তো এটা আমাদের ঢাকায় যে কোনো এরিয়াতেই একটু অসম্ভব মনে হয় যে 200 টাকায় এত পরিমাণ বিরিয়ানি কি সম্ভব। দেখেন পরিমাণটা, আর এর ভেতরে মাংস দেখেন, মাংসের সাইজ তেহারি কাট, কিন্তু পরিমাণ কি মাংসের, মানে এই যে এইটুকুর ভেতরে আমি অলরেডি 5 পিস, 6, 7, 8, 9, 10, 11, 12, এবং এই দিকেই দেখেন 13, 14, মানে যত এই যে 15, মানে আপনি এর নিচে এই যে 16, যত এরকম বিরিয়ানি ঘাটবেন নিচে থেকে মাংস উঠতে থাকবে। ওনারা বললেন ওনারা কি 22 কেজি চালে 40 কেজি মাংস দেয়। বুঝতে পারতেছেন মাংস আর চালের রেশিওটা কি, এটাও একটা কারণ মানুষ এত পছন্দ করে। চলেন খাওয়া শুরু করি। বাবারে বিরিয়ানির গন্ধে শুনছি মাছি আসে, এখন দেখি মৌমাছি চলে আসছে, বড় বড় ভোমরা টাইপের মৌমাছি আর কি। আচ্ছা যাই হোক, বিসমিল্লাহ করি, বিসমিল্লাহ। দেখেন আমি আগেই বলিনি সবার কাছে ভালো লাগবে না, যারা দেন সালাদ খাইতো, থ্যাংক ইউ, যারা কম মশলার বিরিয়ানি পছন্দ করে একমাত্র তাদের কাছে এই বিরিয়ানির স্বাদটা ভালো লাগবে, এবং তারা অনুধাবন করতে পারেন যে বিরিয়ানিটা কেমন। যারা একটু মশলাদার বিরিয়ানি খান তাদের কাছে কিন্তু আবার এটা ভালো লাগবে না। আর ওনার এখানের বিশেষত্বই হচ্ছে যে মশলাটা খুবই কম দিয়ে মাংস এবং চালের একসাথে যে মিশ্রণ করানো হয়েছে এবং এটা থেকে একটা আলাদা স্বাদ ক্রিয়েট করা, এটা হচ্ছে ওনার বিশেষত্ব, এবং এটাতে উনি সফল। এবং এই টাইপের বিরিয়ানি আমার মনে হয় বেশিরভাগ মানুষই পছন্দ করেন, স্পেশালি আমার কিন্তু ভালো লাগে, কারণ আমি এই টাইপের বিরিয়ানি খেতেই অভ্যস্ত, পছন্দ এবং ভালো লাগে। সবই বলবেন যে এরকম কম মশলা বিরিয়ানি হলে আমি ভালো খেতে পারি আর কি। আবার খাওয়া আসলে দুর্দান্ত স্বাদের, জায়গাটা চেঞ্জ করছে, বাট এটার মেইন রেসিপি কিন্তু ওই যে আসলাম ভাইয়েরই, এটার মেইন রেসিপি কিন্তু আসলাম ভাইয়েরই। তো তার সাথে হয়তো এখন কিছু লোক আছেন যারা ওনাকে রান্নার কাজে সহযোগিতা করেন, খেতে কিন্তু ভালো। এই যে প্রতিবারও যদি আপনি একটু করে মাংস খান তাহলে আপনার বিরিয়ানি শেষ হতে হতে মাংস থেকে যাবে। বিরিয়ানিতে এই পরিমাণের মাংস দেওয়া আছে। আমার কাছে তো অনেক ভালোই লাগতেছে, বিরিয়ানি খাইতেছি। আর আমি তো জানি না যে এদিকে এরকম বিরিয়ানি তৈরি করা হয়, আজকে জানলাম। হ্যাঁ, মশলা অনেক কম, একদম কম। বলো বলো, শরম করে। শরম করার কিছু নাই, তুমি আমার দিক তাকায় বলো কেমন লাগছে এটাই বলো। এই তো অনেক ভালো। মাংস কয় পিস পাইছো? কয় পিস দিছে? অনেক অনেক, আমার থেকে বেশি? এটা তো ঠিক হইলো না, আমি ভিডিও করে দিতেছি আর আমাকে কম দিল, তোমাকে বেশি দিল। এটা এই যে কলিজা না কি যেন এটাকে বলে, এটা পাইছি, এটা মজা লাগে আমার এই সব মাংস। তবে এটা খাওয়ার সময় একটু সাবধান থাকবেন, কারণ হচ্ছে মাংস অনেক ছোটো ছোটো পিস করা, তো যার কারণে অনেক গুঁড়া হাড্ডি চলে আসে। তো এই গুঁড়া হাড্ডি দাঁতের নিচে পড়লে কিন্তু দাঁত ভাঙার একটা সম্ভাবনা আছে। এটা শুধু এখানে না, আমি পুরান ঢাকা হাজিতে, হানিপে, ওইগুলোতে যখন খেয়েছি মাংস যারা এরকম পিস করেন, এদের ওই মাংস সেদ্ধ হইতে হইতে হাড্ডির গুঁড়া গুঁড়ো অংশ বিরিয়ানির সাথে মিক্স হয়ে যায়, তো তখন ওইটা থেকে যায়। এবার ওইটা আসলে একটু রিস্কি, দাঁতের নিচে পড়লে বেশ পেইন। তবে ওটা একটু রিস্ক থাকলেও বিরিয়ানির যে স্বাদ worth it।
তবে এই জায়গাতে অনেককে দেখেছি খেয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে, তাদের সাথে সাথে হয়তো এটা যায় নাই, কিন্তু আমার তো এটা দুর্দান্ত লাগে। আমি মনে হয় আমার ভিডিও করার যতদিন ধরে ভিডিও আমি করছি, আমি একই জায়গায় 2বার গিয়েছি, এরকম জায়গা আছে মাত্র 2টা। এক হচ্ছে উত্তরের একটা ভাত ভর্তার হোটেল, যারা ভিডিও দেখেছেন বুঝতে পারবেন আমি কোনটার কথা বলছি। আর এক হচ্ছে আসলাম ভাইয়ের এই বুরুন্দি বিরিয়ানি। এই 2টা জায়গায় আমি 2য়বার গিয়েছি, আমার কাছে স্বাদটা এত ভালো লেগেছে। আর বাকি কোনো জায়গাতে আমি 2য়বার যাইনি, একবার করে গিয়েই আর যাইনি। কিন্তু সমস্যা হচ্ছে আমি হাফ নিলাম, কিন্তু হাফ নিয়ে তো এটা খেয়ে শেষ করা কঠিন, তাই না ভাই? হাফের যে পরিমাণ দেয় আসলে ফুল নিলে তো কেউ খেতে পারতাম না। রিফাত কি শেষ করতে পারবা? কি মনে করো? তোমার থেকে মরিচ আমি নিয়ে নিল। আসলাম ভাই এমন পরিমাণ দেয় যেখান থেকে খেয়ে আর কিছু খাবেন সম্ভব না, এটা খেয়েই একদম পেটের কানাকোনা ভর্তি হয়ে যাবে। আর এই যে এরকম খোলামেলা জায়গায় রান্না করে, এর ভিতরে কোনো ভেজাল দেওয়ার কোনো ব্যাপার স্যাপার নাই, তো এই জন্য লোকজন পছন্দ করে। অনেকে আবার এই মন্তব্য করে যে এত কম দামে এত মাংস দিয়ে এতটা দেয় কিভাবে? আসলে দেয়া যায়, আমি তো দেখি ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতেই তো বেশ কম দামে গরু মাংস খাওয়ায়, বেশ কম দামে বিরিয়ানি খাওয়ায়। শুধু ঢাকাতে গেলে সব কিছুর দাম 4-5 গুণ বেড়ে যায়, বাট বাইরে কিন্তু খাওয়াতে পারে। এটাতে সন্দেহ হতে পারে, মানুষের মনে প্রশ্ন আসতে পারে, আসলে সম্ভব, আমি এটা মনে করি। মোটরসাইকেলে করে লোকজন আসা শুরু হয়েছে, কিছুক্ষণের ভেতর এখানে বিশাল একটা ভিড় জমা হবে। এখনও প্রচুর লোকজন আছে, মিনিমাম 50 জন খাচ্ছে, কিন্তু এটা আরও ভিড় হয়। আমি এর আগের বার আসছিলাম যখন তখন প্রচুর ভিড় ছিল, এখন হচ্ছে ভিড়টা বাড়তেছে আস্তে আস্তে। দেখেন সিরিয়াল অলরেডি হয়ে গেছে, এই পর্যন্ত আসছে। এখান থেকে কিছু দূর আসলেই আরও একটা দোকান, এখানেও রান্না হয় কম মশলার এই বিরিয়ানি, যাতে থাকে চালের 2 গুণ মাংস আর মুগ ডাল। বিরিয়ানিতে মুগ ডাল দেওয়ার প্রচলন মনে হয় শুধু এই বন্দর এলাকাতেই আছে। এখানকার বিরিয়ানির একটা ঐতিহ্য আছে, কথা বুঝছেন? বিরিয়ানি তো সব জায়গায়, টাউন আছে, ঢাকা, নারায়ণগঞ্জে, সব জায়গায়, বাংলাদেশে সব জায়গায় আছে, কিন্তু বন্দরের বিরিয়ানি হইল ব্যতিক্রম। এই বন্দরের বিরিয়ানির সাথে অন্য কোনো জায়গার বিরিয়ানি মিলবে না, এইটাই ব্যতিক্রম কারণেই আজকে মানুষজন দূর দূরান্ত থেকে আইসা এখানে বিরিয়ানি খাইয়া যায়। আর আমরা আমাদের বিরিয়ানির মধ্যে মুগ ডাল দিই, আমাদের এটা দোকানের আমরা শুরুতে এটা আমরা মুগ ডাল ব্যবহার করি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে হচ্ছে কান্দিপাড়া, আর এই কান্দিপাড়াতে রিসেন্টলি একটা বিরিয়ানি খুবই ভাইরাল হচ্ছে, মানুষের মুখে মুখে এই বিরিয়ানির দোকানটা নিয়ে কথা হচ্ছে, চর্চা হচ্ছে, এবং দোকানটার নামও ওনারা দিয়েছে কান্দিপাড়া বিরিয়ানি ঘর। এখানেও খুবই কম মশলায় বেশি মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়, এবং যেটা মানুষ খাচ্ছে এবং পছন্দ করছে। তো ভাবলাম যেহেতু এলাকায় এসেছি, এই বিরিয়ানিটা একটু ট্রাই করে দেখা যাক, কি বলেন? আমরা 40 কেজি মাংসর লগে 22 কেজি চাল দিই। অনেক সময় দেখা গেছে তেলোলা মাংস হইলে 2 কেজি চাল কমাই দেই, 20 কেজিও দিই, অর্ধর দিই, ডাবল দিই, অনেক সময় চাল অর্ধেকেরও কম দিই। মাংসর কোয়ালিটি যদি একটু দেখা যায় তেলোলা হয়, আমরা ওই চাল কমাই দিই আরও। এই যে আপনি তো এখানেই দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে, এটা কিরম রাইস আছে আর কিরম মাংস আছে আপনি দেখেন, এটা তো ক্যামেরার মধ্যেই দেখা যাইতেছে। আমরা 150 টাকা হাফ, স্পেশাল যেটা এটা 200 টাকা, এটা একজনের নর্মাল খাবার, একজনের ভরপুর, একজনের খাবার। আর 300 টাকা ফুলটাও আমরা কারোর করি না, যেন আপনি 200 টাকারটা খাইলে পেট ভরে যাব আশা করি ইনশাল্লাহ। 200 টাকার তো প্যাকেটে করে বাইক লয়ে যায়। 50টা দোকান এই 1 মাসের মধ্যে উদ্বোধন হয়েছে। হ্যাঁ, বিরিয়ানি 50টা। খাবার সুস্বাদু হয় তাতে, তাহলে এই আমরা যারা এই ব্যাপার নিয়ে কন্টেন্ট বানাই, আমরা আসি বা না আসি, এটা লোকজনের মুখে মুখেই ছড়াবে। একজন খেয়ে যাবে, সে তার বাড়ির আশেপাশে বলবে ওই জায়গা থেকে খেয়ে আসছি ভালো, তখন আসলে ওইভাবেই বেশি পপুলার হয়। আমার মনে হয় ভিডিওতে হয় কিছু কাজ, কিন্তু তার থেকেও বেশি কাজ হয় মানুষের মুখে মুখে যদি কথা ছড়ায়। 105 কেজি 110 কেজি গোস প্রতিদিন আমাদের লাগে, প্রতিদিন। আর আমরা নিজেরা গরু করি, কোনো আলগা মাংস কিনে আনি না। এটা হলো আপনার বন্দর উপজেলায় কলাগাছি ইউনিয়ন এবং কলাগাছি ইউনিয়নের পরিষদ, এই যে কান্দিপাড়া, এই গ্রামের নাম কান্দিপাড়া, এই গ্রামের নামকরণ এই দোকান রয়েছে কান্দিপাড়া বিরিয়ানি ঘর। আমরা আগে ভেতরে যাই, খাবারটা খাই, তারপর আপনাদেরকে জানাচ্ছি ভাই।
যে ঘড়িটা আমার হাতে দেখতে পাচ্ছেন তা নিয়েছি ডজ অ্যান্ড ডায়াল পেজ থেকে। এই ঘড়িটা আমার বেশি ভালো লাগার কারণ হচ্ছে বেল্টের ঘড়ি হলেও এটা বারবার পরতে ঝামেলা নেই, চেইন ঘড়ির মতোই খুব সহজে পরা যায়। দেখে আসতে পারেন ডজ অ্যান্ড ডায়ালের সুন্দর ঘড়ির কালেকশনগুলো, বাজেটের মধ্যে বেস্ট স্টাইল। এই ট্যাগলাইন নিয়ে সুন্দর সুন্দর ঘড়ি বেশ কম দামে বিক্রি করছে নতুন এই পেজটি। পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে। আমি কিন্তু মাত্রই খেয়ে আসলাম, তো তারপরেও আমি আবার একটা 200 টাকার প্লেট নিয়েছি। তো ওনারা 200 টাকার যে হাফ, যেটাকে ওনারা বলে অ্যাকচুয়ালি, এই হাফে এত পরিমাণ দেয় যে ওইটা একজনের পক্ষে খেয়ে শেষ করাই একটু কষ্ট হয়ে যায়। আর ওনাদের আর একটা প্লেট আছে, এটা হচ্ছে এই যে 150 টাকা। এটাতে যে কম তা কিন্তু না, এটা থেকে সামান্য কম, বাট এটার পরিমাণও বেশ ভালো এবং মাংসের পরিমাণও একদম মানে আপনি যদি প্রতি লোকমায়ও একটা করে মাংস খান, মাংস শেষ হবে না। এটা আমি দেখছি যে এখানকার যে বিরিয়ানির দোকানগুলো আছে, ওনার কথা মতোই প্রায় 50টা বিরিয়ানির দোকান নতুন ওপেন হয়েছে এবং সবাই প্রচুর পরিমাণে মাংস দেয়। এটা ওনারা একটা প্রচলন বানিয়ে ফেলেছে বন্দর এলাকার বিরিয়ানির আর কি বিশেষত্ব এটা। চালের ভিতরে আপনি অনেক পরিমাণ মাংস পাবেন। কান্দিপাড়া গ্রামের কান্দি বিরিয়ানিটা টেস্ট করে দেখি। বুরুন্দি বিরিয়ানি তো খেয়ে আসলাম, বিসমিল্লাহ করা যাক। মাংস তো এখানে ওইখানকার থেকেও বেশি। এই 6 পিস, 8, 10, 12, 14, 16, 17, 18, 19 পিস। এখানে ছিল 12-13 পিস, এখানে 18-19 পিস পাইছি আমি 200 টাকা। এখানে একটু বেশি মাংসের পরিমাণ। চলেন বিসমিল্লাহ করা যাক। এটার স্বাদ ভালো, ওটার থেকেও এটা ভালো। আসলাম ভাইয়ের বিরিয়ানি আসলে ভালো, টেস্টি, কিন্তু এটা ওটার থেকেও বেটার। কেন আমি বললাম এটা আমার মুখে দিয়ে প্রথম যে কথাটা মনে পড়ছে সেটা হচ্ছে শীতকালে আমার এলাকায় রাজবাড়িতে, আমাদের গ্রামে অ্যাকচুয়ালি ওয়াজ মাহফিলের একটা সভা হয়। তো ওই ওয়াজ মাহফিল যেটাতে হয়, ওয়াজ মাহফিলের শেষে গরুর মাংস দিয়ে এক ধরনের বিরিয়ানি খাওয়ানো হয়। এইটা মুখে দিয়ে এক্স্যাক্টলি আমার কাছে ওই টেস্ট মনে হয়েছে এবং জেনুইনলি বলতেছি আমি বলছি না যে ওই বিরিয়ানিটা সুস্বাদু না। এই বিরিয়ানির স্বাদটা সেই ওয়াজ মাহফিলের তবারকের বিরিয়ানির মতো দুর্দান্ত। এটা কম মশলার বিরিয়ানি, মুগ ডাল দেওয়া আছে, ওটা তো মুগ ডাল দেওয়া থাকে কম, ওটাও কম মশলার বিরিয়ানি, বাট এটাতে একটা আলাদা ফ্লেভার আছে। ওটা তো একদম প্লেন, ওটাও টেস্টি বাট প্লেন, বাট এটা একটা আলাদা সুন্দর একটা ফ্লেভার আছে, যেটা আমি বললাম না, আমি প্রত্যেকবার মুখে দিয়ে আমার মনে হচ্ছে আমি ওয়াজ মাহফিলের তবারক খাচ্ছি বসে বসে। আমি এর আগের বার যখন আসছিলাম তখন এটা ছিল কিনা আমি জানি না, বাট এইবার এটা খেয়ে আমার কাছে এটা ওটার থেকে বেটার মনে হলো। আমরা ওই যে ব্যাপার আছে না, যে ভাইরাল দেখে সবাই ওইখানে যায় এবং ওইখানকার খাবারটা ভাইরাল হওয়ার মতোই খাবার, এটাও সত্য। কিন্তু যেই জায়গাটা অত ভাইরাল না হলেও এটার যে টেস্ট ওইটার থেকে আমি বলবো অনেক অনেক ভালো, কিন্তু এটা মানুষের কাছে ওই পরিমাণ পৌঁছায়নি এখনও। তবে এই স্বাদ এবং এই মান এবং মাংসের পরিমাণ যদি এভাবে কন্টিনিউ করে, আমার মনে হচ্ছে যে এইটার কথা মানুষের কাছে পৌঁছাবে এবং এখানেও বেশ একটা ভিড় লাগার সম্ভাবনা আছে। স্বাদের দিক থেকে তো এটা অনেক গুণে গিয়ে। আপনি রাইসের কথা চিন্তা করলে রাইস মোটামুটি একই টাইপের আছে, ওইখানেও যেমন পেয়েছি এখানেও তাই পেলাম, কিন্তু মাংস এখানে একটু বেশি পেলাম আর স্বাদ পেলাম ওইখানকার দ্বিগুণ। আমি এবার গ্রামে যখন ওয়াজ মাহফিল হবে আমি যাব এবং আমার ইচ্ছা আছে আমাদের গ্রামের ওয়াজ মাহফিল নিয়ে একটা পুরো কন্টেন্টটা বানানোর। তো এই বিরিয়ানিটা খেয়ে আমার কাছে ওই কথাগুলো মনে পড়ে গেল আর কি। এটা যে হিডেন জেম তা না, মোটামুটি এটা নিয়ে অনেকগুলো ভিডিও আছে এবং এখানে মানুষ বেশ পরিমাণ আসে এবং খাওয়া দাওয়া করছে। তো এটাকে হিডেন জেম বলার সুযোগ নেই, তবে এটার পরিচিতি এখনও একটু কম, তবে এটা ডিজার্ভ করে আরও বেশি পরিচিতি। যে স্বাদ এটা ওইটার থেকেও পরিচিতি ডিজার্ভ করে। ওটা আমাদের বাসার সামনেই, তো আমি আর কি এমন মানে কাছ থেকে বাসা ফিরতেছি, তখন আমি তো সবসময় আবার এ থেকে খাই। আমার কাছে আমাদের বুরুন্দি এবং কান্দিপাড়া বিরিয়ানি দুটোটাই আমাদের ভালো মনে হয়, কিন্তু এই কান্দিপাড়া আর বিহেভিয়ার ভালো এবং মাংসও দেয় ভালো, বেশি দেয়। আজকে অনেক মাংস দিচ্ছে না, এটার যদি এটাতেই স্বাদটা আলাদা করে। ডালটা দিলে মানে অনেক অন্য জায়গায় মানে নারায়ণগঞ্জেও খাই বা এই অনেক জায়গায় খাবারের সাথে ডাল দেয় না, এই যে ডালটা দেয় এই জন্য আমাদের স্বাদ বাড়ায়, এর জন্য তো বন্দরে মানুষ বেশি আসে। খাবার স্বাদ আমাকে মনে করিয়ে দিয়েছে এলাকার ওয়াজ মাহফিলের কথা। আসলাম বিরিয়ানির মতো অতটা জনপ্রিয় না হলেও স্বাদের দিক থেকে 10 গুণ বেশি সুস্বাদু কান্দিপাড়া বিরিয়ানি ঘরের এই বিরিয়ানি। দেখতে সাদাসিধে হলেও
কান্দিপাড়া বিরিয়ানি ঘরের এই বিরিয়ানি আমার পছন্দের তালিকায় থাকবে অনেকদিন। পরিচিতি কম হলেও এখানে প্রতিদিন 5 ড্যাগ বিরিয়ানি লাগে। কিছুক্ষণ থাকার পরই দেখলাম লোকজন জমতে শুরু করেছে। বন্দরে আবার আসলে আমার খাদ্য তালিকায় এটা থাকবে। ডিসক্রিপশন বক্সে আমি গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দিব, যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে যাবেন সেটা ফলো করে যেতে পারেন। কিন্তু যারা পাবলিক বাস বা অন্য কোনো উপায়ে যাবেন তাদেরকে বলবো ঢাকার যে কোনো জায়গা থেকে আপনি চলে আসবেন বায়তুল মোকাররমে। ওইখান থেকে বন্ধন নামে একটা বাস যায় যেটা আপনাকে চাষারা নিয়ে যাবে, এবং চাষারা নদীর ঘাট থেকে পার হয়ে ওই পারে বন্দরে পৌঁছাবেন। সেখান থেকে রিক্সাওয়ালাকে বললে 80 থেকে 100 টাকায় আপনাকে আসলাম বিরিয়ানি, কান্দিপাড়া বিরিয়ানি ঘর এখানে নিয়ে যাবে। সবাই ভালো থাকবেন। অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। যারা আমার মতো বাইরে প্রচুর খাওয়া দাওয়া করেন, দয়া করে এক্সারসাইজ করবেন যাতে শরীরটা ভালো থাকবে, যাতে আপনি আপনার পছন্দের খাবারটা অনেক বেশি খেতে পারেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। তাই নারায়ণগঞ্জ মানে শুধু শিল্প, বাণিজ্য বা কর্মব্যস্ততা নয়, এটা এক শহর যেখানে নদীর মতোই বয়ে চলে ইতিহাস, আর সেই ইতিহাসকে জিইয়ে রাখে গলির মোড়ে মোড়ে ছড়িয়ে থাকা সুস্বাদু খাবারের ঘ্রাণ। এই কারণেই হয়তো নারায়ণগঞ্জে গেলে মনে হয় পুরনো সেই স্বাদ ঠিক এখানেই লুকিয়ে আছে।